আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো চলে এলাম নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা খালামণির বাড়ি থেকে নানির বাড়ি যাব। তাই খুব সকালে মর্নিংয়ে একদম মনে হয় এখন বাজে 7টা। চা বিস্কিট শুধু খেয়েছি, খেয়ে নানির বাড়িতে যাচ্ছি। সবাই রেডি হয়ে গেছে, দেখুন। এবার গাড়িতে উঠবো, উঠে নানির বাড়ি যাব বর্ধমানে। এটা হচ্ছে প্রপার বর্ধমান খালামণির বাড়িটা, আর নানির বাড়িটা হচ্ছে বর্ধমান থেকে একটু যেতে হবে। তো এরপরে আমি আর শ্যুট করিনি, এরপরে চলে এসেছি নানির বাড়িতে। এটা হচ্ছে পিরিং শাক। তো হ্যাঁ, পিরিং শাক দিয়ে কিমা দিয়ে আমার খেতে খুব ভালো লাগে। ছোটোবেলায় নানিমা যখন আসতাম শীতের সময়, উইন্টারের সময়, অনেক ছোটোবেলায় তখন এই পিরিং শাক দিয়ে কিমা দিয়ে নানুমা রান্না করতো। তো ভীষণ টেস্টি একটা রান্না, ভীষণ ভালো লাগে। তো অনেক দিন, অনেক বছর হয়ে গেছে এটা খাইনি। তো নানা ভাই অনেক কিনে রেখে দিয়েছে এই শাকটা, যে আসবো খাবো বলে। তো খালামণি আগের দিন কেটে রেখে দিচ্ছে, যাতে পরের নেক্সট দিন সুবিধা হবে রান্না করতে। এই রান্নাটা দেখুন আপনাদের সাথে একটু শেয়ার করছি, কারণ এটা হচ্ছে পুঁই শাক সর্ষে দিয়ে। এটাও হচ্ছে আমার ফেভারেট রান্না। তার সাথে আছে বড়ি আছে, কাঁচা কলা আছে, অল্প কুমড়ো আছে, মানে অনেক রকমের সবজি দিয়ে মিক্সড করে এইটা হচ্ছে আমার ভীষণ একটা প্রিয় খাবার। এটা দিয়েই আমি আর কি হাফ প্লেট ভাত খেয়ে নেবো। আমার নানা ভাইও খেতে খুব ভালোবাসে এই তরকারিটা, এবং ছোটো খালামণিও খেতে খুব ভালোবাসে। আর এটা হচ্ছে একটা টক, এটা হচ্ছে টমেটো আলু, দেখুন একদম কিন্তু মশলা নেই, পাতলা হালকা পাতলা একটা মানে রান্না টক। এটা টমেটো আলু দিয়ে ধনেপাতা দিয়ে ভীষণ 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 একটা টেস্টি তরকারি। তো এই দুটো হচ্ছে আমার ফেভারেট, কিন্তু আমি আর কোনো তরকারিই নিইনি লাঞ্চে আজকে। তো এগুলো দিয়েই আমি খেয়েছি। ভীষণ সুন্দর লাগে আমার খেতে, আর এটা হচ্ছে অনেক বছর পর খাবো এগুলো, এইসব তরকারিগুলো। কারণ আগে ছোটোবেলায় আমরা আসতাম, এখন তো আর উইন্টারে আসা হয় না। তো এরপরে চলে এসেছি নেক্সট ডের মর্নিংয়ে, মানে এরপরে আর কিছু ভিডিও করতে পারিনি। তো নেক্সট ডে মর্নিংয়ে নানুমা এই রান্নাগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু নানুমার হাতের রান্না। কারণ প্রত্যেকটা সবাই কেটে দিয়েছে, তরকারি থেকে আরম্ভ করে রান্না কিন্তু নানুমা করেছে, কারণ নানুমার হাতের স্বাদই কিন্তু একটা অন্য লেভেল বা আলাদা। তো এইটা নানুমা সকালে আমরা ঘুম থেকে উঠে 10টায় ঘুম থেকে উঠতাম, 10টা 11টাও হয়ে যেত। তো দেখতাম নানুমার রান্না রেডি, এবং মানে নাস্তাও রেডি। তো মানে এই পরোটাটা নানুমা করেছে, এটাও একটা মানে ওই ময়দা দিয়ে এরকম করে কেটে কেটে করে এটাও একটা করেছে, ভীষণ সুন্দর। তারপরে ডিমের হালুয়া, তো নানুমার হাতে ডিমের হালুয়া ভীষণ সুন্দর। তো আজকে সকালে এই নাস্তা ডিমের হালুয়া, পরোটা, আর সব আছে, চিকেন আছে, ডিম আছে, ভীষণ সুন্দর। আগে ছোটোবেলায় আমরা উইন্টারে আসতাম, কিন্তু একটু যখন বড় হলাম তারপর আর উইন্টারে আসা হতো না। তো অনেক বছর পর কিন্তু উইন্টারে এলাম। তো এসে তো নানুমার হাতে পিঠে, খালামণির হাতে পিঠে, মানে দারুণ লাগলো। তো আমাদের আসার কোনো রকমের, বললাম না এই গত ব্লগে বলেছিলাম যে কোনো রকমের প্ল্যান ছিল না, হঠাৎ করে কিন্তু এই আশাটা হয়েছে এখানে। কারণ খালামণি এত রিকোয়েস্ট করেছে। তো আমরা 2 দিন 3 দিনের জন্যই এসেছিলাম, কিন্তু এসে কিন্তু খালামণি পুরোপুরি আটকে দিয়েছে যে না, যখন এসেছো আর কিছুদিন থাকতে হবে। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো, পরিবারের সকলের সাথে কিন্তু ভালোভাবে এই দিনটা কাটছে আলহামদুলিল্লাহ। এরপরে আপনাদের একটুখানি শেয়ার করি, এটা হচ্ছে এখন বাড়িতে কাজ হচ্ছে। তো একটুখানি হয়তো অগোছালো আছে, প্লিজ আপনারা কিন্তু এটা ইগনোর করবেন। কারণ বাড়িতে কাজ হলে তো বুঝতেই পারছেন, মিস্ত্রিদের কাজ হলে ঘর একটু অগোছালো থেকে যায়। তো এখানে রড ফডগুলো আছে, কারণ আপনাদের একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে, এটা দিয়েও বাইরে বেরোনো যায়। আর আপনাদের ফ্রন্ট সাইডটাও দেখাবো। দেখুন নানুমার গাছের মানে লাউ হয়েছে। এটা আর কি নানুমা বলেছে যে আম্মুর জন্য নিয়ে যাওয়ার জন্য, কারণ আম্মু লাউ খেতে ভীষণ ভালোবাসে, তাও আবার গাছের লাউ। আর আমাদের নবীজির হচ্ছে মানে প্রিয় সবজি ছিলেন লাউ, উনি নবীজি মানে লাউ খেতে ভীষণ ভালোবাসতেন, আম্মুও খুব ভালোবাসে। তো তাই দুটো লাউ নানুমা বললেন যে তোমার আম্মুর জন্য তুমি নিয়ে যাবে, কারণ আম্মু তো আসেনি এখানে।
তো ভীষণ আমরা আনন্দ করছি, এনজয় করছি, কিন্তু মানে আরও কিছু কিছু মানুষ, বোন, তারপর আম্মু, তারপরে আব্বু, সবাইকে আরও যারা আসেনি তাদেরকে ভীষণ মিস করছি। এই ফার্স্ট টাইম যে আমরা একসাথে সবাই নেই। তো এইদিকে দেখতে পাচ্ছেন এটা নানা ভাইদেরই জায়গা, নানা ভাইদের আর কি কাজ হচ্ছে এখানে। এখানে হবে 5 তলা বিল্ডিং হবে, ফ্ল্যাট হবে, দুটো 2 BHK করে হবে, এবং ইয়েও থাকবে, দোকান ঘরও থাকবে। ওপরে সব ফ্ল্যাট হবে, 2 BHK ফ্ল্যাট, হল, কিচেন, আর যেরকম বাথরুম ওয়াশরুম হয় সেরকম। তো এটা একদিকে লিফটেরও ব্যবস্থা করা হবে, একদিকে সিঁড়িরও ব্যবস্থা করা হবে। তো এখানে কাজটা চলছে। এটা অনেক আজকে মিস্ত্রিরা আসেনি, একটাই মনে হয় মিস্ত্রি, কি দুটো মিস্ত্রি হয়তো এসেছে। তো এইভাবে কাজ হচ্ছে আর কি। তো এইদিকে মানে এই দিক দিয়েও বেরোনো যায়, কিন্তু নানা ভাইরা এই রাস্তাটা ইউজ করেন, এখন কাজ হচ্ছে বলে এদিকে দরজাটা মানে আর কি খোলা আছে। কিন্তু মেন যেটা আমি দরজা, সেটা আমি আপনাদেরকে দেখাবো। যে এই তো এই দিক দিয়ে, আর এগুলো আগে যখন এটা কাজ ছিল না তখন আম গাছে কিন্তু পুরোপুরি ভর্তি ছিল, আম গাছ, কাঁঠাল গাছে গার্ডেন মতো ছিল। কিন্তু মানে 7টা না 8টা আম গাছ কেটে দেওয়া হয়েছে। মানে এত আম ধরতো, ওই আমের আচারই নানুমা আমাদেরকে, আমাকে, বোনকে, খালামণিদেরকে, আম্মুকে, সকলকে দিতেন নানুমা। তো এখনও পর্যন্ত নানুমার হাতের আচার আমার কাছে আছে, কারণ আচার ছাড়া আমরা ভাত খাই না এরকম একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এখানেও দেখুন, এখানেও আম গাছ ছিল, ফুলের বাগান ছিল, কিন্তু এগুলো এখন সব মানে কাজের জন্য সব উঠিয়ে ফেলা হয়েছে। এমনকি এখানে যে বাইকটা আছে না, এখানে বসে বসে আর কি মানে পারা যেত এরকম বসে বসে। কারণ আমার বাবুর এখানে অনেক ছবি আছে, ছোট থেকে বাবু পাড়ছে হাত দিয়ে, আমরা বসে বসে আম পাড়ছি। কারণ ডালগুলো এখন এখানে দেখতে পাচ্ছেন, আম গাছের ডালগুলো কেটে দেওয়া হয়েছে এখন, মানে এত পরিমাণে আম হয়ে মানে নিচের দিকে পুরো ইয়ে হয়ে যেত এরকম। এটা হচ্ছে ফ্রন্ট, নানুমাদের ফ্রন্ট, নানা ভাইদের ফ্রন্ট সাইড এটা। আর সামনের দিকে এটাই মানে মেন মানে গেট দিয়ে যাতায়াত করা হয়। তো এত আম গাছ ছিল এখানে। এটা তো বাড়ির সামনেই, কিন্তু নানুমাদের আবার আমের বাগানও আছে অন্য মানে পাশে আর কি। পুরো সেখানটা হচ্ছে আমের বাগান, যে এত ছোট ছোট আম গাছ আছে যে বসে বসে ওগুলো পাড়া যাবে, আমগুলো বসে থাকলেই মানুষ আমগুলো এত নিচু নিচু গাছে মানে ঝুলে থাকতো আমগুলো। মানে সেটা একটা মানে আলাদাই মানে একটা রকম ব্যাপার ছিল। কারণ এটা হচ্ছে বর্ধমান, বর্ধমান হচ্ছে আমার জন্মস্থান। কারণ এখানে আমি জন্মেছি। তো এই জায়গার প্রতি আলাদাই আমার একটা মানে ভালোবাসা আছে, টান আছে। এটা হচ্ছে আমার মানে প্রিয় জায়গা, কারণ বর্ধমানে আমার জন্মস্থান, আমার ছোট থেকে বেড়ে ওঠা, একটা আলাদাই ভালোবাসা, আলাদাই অনুভূতি। তাই আমার মন বারবার বর্ধমানে যেতে চায়। আমার আর আমার ভাইয়ের হচ্ছে এই বর্ধমানে জন্ম। আর আমরা অনেকটা মানে ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা মানে বর্ধমানের সাথে কাটিয়েছি। তো অনেক স্মৃতি, অনেক ছোট থেকে বেড়ে ওঠা অনেক কিছু আছে আর কি। অনেক প্রিয় মানুষকে হারিয়েছি, আম্মু দাদিমা থেকে আরম্ভ করে অনেকজনকে, আরও সব পাশে যে রিলেটিভ মানে পাড়োশিরা যারা থাকতো, অনেকজন ছিল, আসা যাওয়া যেরকম হয় আর কি। তো অনেকজনকে হারিয়েছি। এখানে একটা মানে ওয়াশিং মেশিন আছে, এখানে সব থালা বাসন ধোয়া হয় এইসব জায়গাগুলোতে। এই যে বুয়াটা আছে, উনি ঝাড়ু পোছা করে দেয়, থালা বাসন ধুয়ে দেয়, আর মেশিনে কাপড়টা কেচে নেওয়া হয়। তো আজকে এই সামনের জায়গাটা মানে একটুখানি বেশ হালকা হালকা রোদ আছে। তো খালামণিকে বললাম, খালামণি আজকে আমরা এখানেই ভাত খাবো, কারণ অনেক মানে খাওয়াই তো হয় না, রোদে বসে ভাত খাওয়ার একটা আমার মজাই আলাদা লাগে। তো খালামণি বললো ঠিক আছে তাহলে চলো, ওখানেই খাওয়া হবে। এই দেখুন কিমা দিয়ে ওই পিরিং শাকটা রান্না হয়েছে, নানুমা আবার কিন্তু ওই টকটা রান্না করেছে। আর এটা হচ্ছে মাছে পেঁয়াজের সাথে, যে মাছ মানে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে যে মাছটা একটু চচ্চড়ি টাইপের হয় সেটা। তো রোদে বসে খাওয়ার কিন্তু মজা আলাদা। দুটো চেয়ার এখানে দিয়ে দেওয়া হয়েছে, নানা ভাই নানুমা ওখানে বসবে, আর আমরা সব এখানে একসাথে মিলে সবাই মিলে বসে খাবো। প্লিজ আপনারা কিন্তু কেউ মাইন্ড করবেন না, কারণ হাঁড়িগুলো আমিই কিন্তু বলেছিলাম খালামণিকে যে কোনো রকমের আর মানে প্লেটে নেওয়ার দরকার নেই, ওটা নিয়েই মানে হোক, কারণ মানে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো ওইভাবে তুলে তুলে নিয়ে নেওয়া হবে, নাহলে প্লেটে প্লেটে নিলে বার্তানো অনেকটাই বেশি হয়ে যাবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ওইভাবে মানে স্পুনে করে তুলে তুলে নিয়ে নেওয়া হবে। তো এইভাবে রোদে বসে খাওয়া, একসাথে মিলে বসে খাওয়ার মজাই আলাদা।
এই নানুমাকে হাত ধরে নামাচ্ছিলাম নিচে। তো খাওয়া হয়ে গেল, বেশ ভালো লাগলো। এরপরেও চলে এলাম, এটা কিন্তু নেক্সট মর্নিং। তো দেখুন নানুমা চিতই পিঠে করেছে সকালে নাস্তাতে। চিতই পিঠে গুড়, আমার তো মানে অবশ্যই কিন্তু গুড় দিয়েই ভালো লাগে চিতই পিঠে। তো এত ভালো লাগে যে আমি কি বলবো, বলে বোঝাতে পারবো না। চিতই পিঠে, ধুকি, মানে ভাপা পিঠে যেটা, ভাপা পিঠেও আমি গুড় দিয়েই খাই। কারণ হচ্ছে কি, অনেক আছে নানা ভাই নানুমা আছে, ওনারা কিন্তু আবার তরকারি দিয়ে খায়। মানে খালাতো বোন তরকারি দিয়ে খায় এইসব, কিন্তু আমার কিন্তু গুড় দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে নানুমার শরীর খারাপ আছে, তার সত্ত্বেও কিন্তু নানুমা মানে নিজে হাতে, উনি মানে নিজে হাতে খাইয়ে আমাদেরকে বেশি ভালোবাসে আর কি, যে না নিজে হাতে এতদিন পর এসছে, আমি নিজে হাতে খাওয়াবো। তো এমনও পিঠে আছে, আমি সব পিঠে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সময় মানে নানুমার বাড়িতে বেশি দিন থাকা হয়নি। কারণ না হলে আমি আপনাদেরকে একটা কল পিঠে বলে হয়, সেটা ভীষণ বীভৎস, মানে টেস্টও হয় মানে দারুণ, এবং দেখতেও হয় খুব সুন্দর। এগুলো তো আর সাধারণত, পিঠে তো এখন উঠেই গেছে, সেরকমভাবে প্রপার পিঠে এখন মানুষ অতটা করতে পারে না। তো ওপরে এলাম, ওপরে এসে একটুখানি কার্টেনগুলোকে একটু সরিয়ে দিলাম, একটু উইন্ডোগুলোকে খুলে দিলাম, একটু হাওয়া বাতাস আসবে বলে। তো নানা ভাইদের বাড়িতে একটা মানে মজা আলাদা। এখানে আমার ছোট থেকে বেড়ে ওঠা, এখানেই আমার বর্ধমান নার্সিংহোমে, প্রপার বর্ধমান নার্সিংহোমে কিন্তু আমি আর আমার বড় ভাই হয়েছি। তো বর্ধমান অবশ্যই আমাকে ডাকে, বারবার বারবার ডাকে। আমরা প্রত্যেক বছর কিন্তু উইন্টার না সরি, পুজোর ছুটিতে আমরা আসি প্রত্যেকটা বছর সবাই মিলে। তো তখন আর কি বাড়িতে রান্না হয় না, তখন কিন্তু এই যে আপনাদের সামনে উঠানটা দেখিয়েছিলাম না, যেখানে আর কি বসে খাওয়া দাওয়া হচ্ছিল, যেখানে কাপড় শুকাচ্ছিল, তো ওই উঠানে প্যান্ডেল করা হয়, আর চেয়ার টেবিল রাখা হয়, এবং বাবুর্চি 10 থেকে 12 দিন রান্না করেন। সকালে নাস্তা, দুপুরের লাঞ্চ, আর রাতে ডিনার, আর বড় ফ্লাস্কে এমনকি চা পর্যন্ত করে দেয়। যে চা তো মানে আব্বু জামাইরা থাকলে চা অনেকবার হয়, তো বারবার চা না করে একটা বড় ফ্লাস্কে চা, এবং ছোট ছোট যে কাপ হয় সে কাপে মানে যে যত পারে খাবে। আর প্লেট কিন্তু থাকতো ওই মানে কাগজের বা যেসব সোলার প্লেট হয় না, ওই প্লেটে করেই মানে খাওয়া হতো, এবং প্লাস্টিকের গ্লাস, মানে 10-15 দিন ওইভাবেই খাওয়া হতো। তারপর একটা ফ্রিজও আর কি মানে ভাড়াতে নেওয়া হতো, কারণ ওখানে কোল্ড ড্রিঙ্কস থাকতো, যে যত পারে কোল্ড ড্রিঙ্কস খাবে, এরকম মানে ভীষণ একটা মানে ওইসব দিন ছিল, আলাদা দিন ছিল। এরকম মানে গত বছর পর্যন্ত হয়েছে ওরকম, কারণ আমি তো তখন ব্লগ করতাম না। তখন যদি করতাম তাহলে আপনাদের দেখতে এত ভালো লাগতো যে কি বলবো। এখানে নানুমা বাবুকে রিং দিচ্ছে, গোল্ড রিং। আর আমার ভাইঝিটার জন্যে একটা কানের রিং, ইয়ার রিং, আর বাবুকে একটা হাতের ফিঙ্গার রিং, একটা নানুমা মানে বাবুকে দিচ্ছে, আমার ছেলেকে দিচ্ছে, আর আমার ভাইঝির জন্যে একটা কানের দুল। তো সব মিলিয়ে বেশ ভালো লাগলো। নানুমার শরীর সেরকম মানে ভালো না, কিন্তু তার সত্ত্বেও কিন্তু নানুমা রান্নাগুলো করছে আমাদেরকে নিজে হাতে খাওয়াবে বলে। তো সব মিলিয়ে ব্যাপারটা খুবই সুন্দর। তো আজকের এই ব্লগটা আপনাদেরকে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এখানেই আমি আমার গল্প কথা শেষ করছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ কিন্তু কমেন্ট করবেন। তো এখানেই আমি শেষ করছি গল্প কথা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এরপরে চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। এখানে একটু কাপড় ছিল, কাপড়গুলোকে আর কি মেশিনে দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।